আসসালামু আলাইকুম। আমরা দাঁড়িয়ে আছি খানজাহান আলীর যে মেইন ষাট গম্বুজ মস্ক, মানে ষাট গম্বুজ মসজিদ নামে যেটা পরিচিত, সেই ষাট গম্বুজ মসজিদের সামনে। তো একটু পরেই জুম্মার নামাজ হবে। আমরা সবাই জুম্মার নামাজ আদায় করব। অনেকের অনেক ধরনের মতামত আছে। কেউ বলেন এটা ৬০টা গম্বুজ আছে, কেউ বলেন ৭০টা। আসলে কেউ গুনে এখনো পর্যন্ত সঠিকভাবে কেউ করতে পারে নাই যে এটা ৬০টা গম্বুজ নাকি ৭০টা নাকি ৭৭টা। আজকে আমাদের মধ্যে একজন গুনে দেখলো এটা নাকি ৭৭টা গম্বুজ। আসলে ব্যাপারটা একটু উইয়ার্ড হলেও ব্যাপারটা সত্যি। ষাট গম্বুজ মসজিদের মেইন যে এন্ট্রেন্স আছে, আমরা মেইন এন্ট্রেন্স থেকে ঢুকে পড়েছি। ঢুকে পড়ে এটা হলো মসজিদের মেইন ঢোকার জায়গা। আপনারা এখান থেকে মসজিদে ঢুকতে পারেন এবং ওপাশ থেকেও একটি রাস্তা রয়েছে যেটা সম্পর্কে আমরা একটু পরে বলবো। সেই রাস্তা থেকেও আপনারা কিন্তু চাইলে মসজিদে ঢুকতে পারেন। এটা হলো ষাট গম্বুজ মসজিদ। আমরা মসজিদের ভিতরে আছি এখন। এখানে যে উপরে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলোই আসলে সেই বেসিক্যালি গম্বুজ। এখন এটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয় সবকিছু। এখানে প্রত্যেকটা কলম দেখা যাচ্ছে। মোস্ট প্রবাবলি এই যে কলমগুলো আছে এই কলমগুলো হলো নতুন করা, আর এই যে মোটা মোটা যে গম্বুজগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো সেই সময়কার, মানে পুরাতন যে গম্বুজটা সেটা। এখানে অনেকেই আসেন, অনেক কাজ করেন, অনেক ভিডিও করেন। আমরা আসলে আপনাদেরকে একটু সংক্ষেপের মধ্যে সম্পূর্ণটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে মসজিদের খাদেম সাহেবরা থাকেন, খাদেম সাহেবরা আছেন, অনেক ইমাম সাহেব আছেন। আমরা দেখেছি মসজিদে নামাজ পড়ার সময় অনেক ছোট ছোট বাচ্চারা ছিল যারা কালেকশনের কাজে ব্যস্ত ছিল। মানে মসজিদে যে সাপ্তাহিক যে জুম্মাবারে যে কালেকশনটি হয়, এগুলা সব যে পুরাতন ইট দেখতে পাচ্ছেন, যা দেখতে পাচ্ছেন এগুলা সম্ভবত নতুন। আর এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেই তখনকার করা, খাজা খানজাহান আলী রহমতুল্লাহ ওনার সময় করা। এটা হলো খানজাহান আলী মাজারে, মানে মসজিদের ভেতরে মহিলাদের নামাজের স্থান। আহ, এখন ভিতরে নামাজ পড়ছেন মহিলারা। তো এই অংশটুকু শুধুমাত্র মহিলারাই নামাজ পড়েন, এখানে পুরুষদের প্রবেশ নিষেধ। ভিতরে নামাজও পড়ছেন, ভিতরে সবকটা। কিন্তু খানজাহান আলীর মাজারে যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হলো এখানে শুধুমাত্র কিছু স্ট্যান্ড ফ্যান দিয়ে বাতাস করা হয়। তো এখানে যে গম্বুজগুলো আছে হয়তো সিলিং ফ্যানগুলো লাগানো হয় না, কারণ অনেক পুরাতন বিল্ডিং, কোনো ক্ষয়ক্ষতি হতে পারে সেই ভয়ের কারণে হয়তো আপনার সিলিং ফ্যানগুলো লাগানো হয় না। তো আর চারিদিক তো বেসিক্যালি চারিদিক তো খোলা। তো তারপরেও এসি লাগানোর ব্যবস্থা না থাকলেও এখানে ফ্যান লাগানোর ব্যবস্থা করা উচিত। যদি এই গম্বুজগুলোতে যদি ওয়াল যে ফ্যানগুলো আছে সেগুলো যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে অনেক ভালো হয়। তো আমরা পুরো মসজিদই আসলে ঘোরা শেষ করলাম। তো এখন আমরা মসজিদ থেকে বের হচ্ছি। তো আশা করি ভিউয়ার্স আমরা আপনাদেরকে খুব সুন্দরভাবে মসজিদটি ঘুরিয়ে দেখাতে পারবো। আমি সামনে আছি, আমাদের যে ক্যামেরায় যিনি আছেন আমার ছোট ভাই রাকিব হাসান, ও ভিডিও শুট করছে। আর যেহেতু এটা আমাদের প্রথম ব্লগিং, সেহেতু একটু ভুল ত্রুটি থাকবে। তো ভুল ত্রুটির ভিতর দিয়ে এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা ভিডিওটি আশা করি উপভোগ করবেন। আমরা আসলে সম্পূর্ণ খানজাহান আলীর মাজার, ষাট গম্বুজ এবং এখানে যতগুলো প্রসিদ্ধ জায়গা আছে সেটা একটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব।
তো এখানে অনেকেই ছবি টবি তোলেন। আর যে এই যে মসজিদটা, এটা হলো খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহিস উনি করে গিয়েছেন, ওনারই স্থাপনা। হুম। তো আমরা এখন মসজিদের আরেক পাশে চলে এসেছি। আমরা যে পাশ দিয়ে এন্ট্রি করেছিলাম এটা সম্পূর্ণ তার বিপরীত পাশ। এই বিপরীত পাশে আপনারা চাইলে যে ঘোড়াদিঘির নাম শুনেছেন বা পড়েছেন, সেটা হলো সেই ঘোড়াদিঘি। ঘোড়াদিঘিতে যেতে চাইলে আপনাকে এখান থেকে চলে যেতে হবে মসজিদের ওপাশ থেকে ঘুরে। এখান থেকে আপনারা ঘোড়াদিঘির সামনে যেতে পারবেন। আর ঘোড়াদিঘি সম্পর্কে বিস্তারিত আপনারা দেখতেও পাবেন। আপনারা ঘোড়াদিঘি ছাড়াও এই সামনে যে জায়গাটা আছে এখানেও আপনারা অজু করতে পারেন। যদি মানুষের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে অজু করার জায়গা হলো ঘোড়াদিঘি। তো এটা হলো খান জাহান আলী মাজারের আরেকটি এন্ট্রি বা এক্সিট, আপনারা যেটাই বলতে পারেন। আসলে এন্ট্রি পয়েন্ট ও মেইন এন্ট্রি পয়েন্ট ওইখানে ধরা হয়, ওই পাশে যে গেট, ওখানে আপনাকে 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়। আপনারা যদি নামাজ পড়ার জন্য আসতে চান তাহলে আপনারা সরাসরি এই এন্ট্রি পয়েন্টের অপোজিটে যে পিছন সাইডটা আছে ওখানে আসবেন। ওখানে একটি গেট আছে, ওখানে একটি ওই গেটটা দিয়ে আপনারা এখানে এন্ট্রিতে করতে পারবেন। আর যে এই এন্ট্রি পয়েন্টটা আছে, এন্ট্রি পয়েন্টটায় নামাজ পড়ার জন্য আসলে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা লাগে না। তো আপনারা এখান থেকে এসে সোজা এসে এই যে দরজা আছে, এই দরজার ভিতর দিয়ে আপনারা নামাজ পড়তে পারবেন। আর যদি মনে হয় আপনারা সামনে একটি বিশ্রামের জায়গা আছে, ঠিক সরাসরি ওর অপর প্রান্তেও আর একটি বিশ্রামের জায়গা আছে। এই যে একটা শিরীষ গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই শিরীষ গাছটা দেখুন কত সুন্দর করে বাঁধিয়ে দেওয়া গোড়াটা। তো এই বাঁধানো এই গোড়ার ভিতরে আপনারা কিন্তু সবাই বসতে পারেন। ওয়েলকাম ব্যাক। আমাদের সম্পূর্ণ 60 গম্বুজ যে মসজিদটা সেটা আসলে ঘোরা হয়ে গেল। আপনারা নিশ্চয়ই ঘুরে ঘুরে দেখেছেন।
আমরা এখন ঘোড়া দিঘির পাশে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দিঘি, এখানে ঘাট বাঁধানো আছে। আপনারা চাইলে এখানে অজু করতে পারবেন, গোসলও করতে পারবেন চাইলে। আর বলা বিশেষভাবে জানিয়ে দিচ্ছি, এই দিঘিতে কোনো কুমির নাই। কুমির যেটা আছে সেটা হলো মেইন যে খানজাহানের যে মাজারে কিছুক্ষণের মধ্যে আপনারা মাজারের ভিউটাও দেখতে পাবেন। বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদের পশ্চিম পাশে ঐতিহাসিক এই ঘোড়া দিঘিটি অবস্থিত। স্থানীয়ভাবে ঘোড়া দিঘি বা খানজাহান আলী দিঘি নামেও এটি সুপরিচিত। এই দিঘিটি পূর্ব পশ্চিম দিকে রয়েছে ১২৪৭ ফুট এবং উত্তর দক্ষিণ দিকে রয়েছে ৭৪০ ফুট। কথিত আছে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহিসসালাম বাগেরহাটে ৩৬০টি দিঘি খনন ও মসজিদ নির্মাণ করেন। এই সুবিশাল দিঘিটিও তারই খননকৃত। এই দিঘিটি প্রায় ৪০ একর জায়গা জুড়ে বিস্তৃত। এই দিঘিটি ৩টি মৌজার মধ্যে রয়েছে। একটা হলো মগরা, সুন্দরঘোনা ও বাজেয়াপ্তি সুন্দরঘোনা। এই দিঘির নামকরণ সম্পর্কে বিভিন্ন কিংবদন্তি শ্রুতি কাহিনী রয়েছে। হযরত খানজাহান রহমতুল্লাহ দিঘি খননোত্তর কালে দিঘিতে পানি নেওয়া ওঠায় তিনি ঘোড়ার পিঠে আরোহণ করে দিঘির অভ্যন্তরে পরিভ্রমণ করেন বলে এরূপ নামকরণ করা হয়েছে। এ দিঘির পানি সুপেয়। দিঘিতে অনেকেই নানা রোগ ব্যাধি থেকে মুক্তি, মনোবাসনা পূরণের আশায় দিঘিতে পানি পান করেন এবং গোসল করেন, নিজেকে পবিত্র করে তোলেন। এই দিঘিটি ১৯৮৬ সালে সংরক্ষিত পুরাকীর্তির সংরক্ষিত জলাশয় তালিকাভুক্ত করা হয়। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হলো খানজাহান আলীর বসত ভিটা। আপনারা আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ জায়গাটা তিনি বসবাস করতেন। তিনি এই পাশে সামনে দিয়ে রাস্তা দিয়ে আছে, আমরা সেই রাস্তার কাছেও যাব কিছু সময়ের মধ্যে। আসলে আমরা আপনাদেরকে একটু ভিতর দিয়ে দেখানোর চেষ্টা করছি। আসলে এই জায়গাটা আসলে সম্পূর্ণ সংরক্ষিত এলাকা, কারণ এর ভেতরে সবাইকে ঢুকতে দেয় না। তো আসুন আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই এরিয়াটুকু, যেটুকু বসত ভিটা। এটা হলো সেই খানজাহান আলীর বসত ভিটার এন্ট্রি পথ। মানে এখান থেকে খানজাহান আলী রহমতুল্লাহ উনি ওনার বাড়ির ভিতর ঢুকতেন। এই যে দেখা যাচ্ছে যে অংশটা, এটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো আরো এই সামনে আরো খানিকটা আছে। উনি এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন, এই পাশ দিয়ে আসতেন। আর আগের ব্যাপারটা ছিল এখানটা অনেক উঁচু ছিল, সেটা আপনারা এই অংশটুকু দেখলে বুঝতে পারছেন যে কত উঁচু উঁচু ঘর বাড়ি ছিল। তো এই যে জায়গাটুকু দেখছেন এটা হলো সম্পূর্ণ রেস্ট্রিক্টেড এরিয়া। আমরা চাইলেও এর ভিতরে ঢুকতে পারবো না, কারণ ওখানে তালা দেয়া, এখানে তার দিয়ে বেড়া দেয়া। আর এখানটাতে সম্পূর্ণ দেখার জন্য এই জায়গাটা, এই মানে উঁচু এই জায়গাটা করা, টাওয়ারের মতো মিনি টাওয়ার। এখানে হয়তো সম্ভবত এরা উঠে এই জায়গাটুকু লোকেশনটা মার্ক করে বা কোনো কিছু করে। আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি কি আছে এখানে।
আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। প্রত্নতত্ত্ব অধিদপ্তর অনুযায়ী ৬০ গম্বুজ মসজিদ থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে ঘোড়াদিঘির পশ্চিম পাড়ে ১ গম্বুজ বিশিষ্ট বিবি বেগুনি মসজিদে রয়েছে। এই মসজিদের নামকরণ সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। বিবি বেগুনি মসজিদ খুব সম্ভবত খানজাহান রাদিয়াল্লাহু একজন ঘনিষ্ঠ অনুসারী ছিলেন। তারই নাম অনুসারে মসজিদটি বিবি বেগুনি মসজিদ রাখা হয়েছে। সাধারণত দৃষ্টিতে মসজিদটি সিংগাইর মসজিদের অনুরূপ। মসজিদের ৪ কোণে ৪টি গোলাকার টারেট রয়েছে। পূর্বের দেয়ালে ৩টি মিহরাব এবং উত্তর দক্ষিণ দেয়ালে যথাক্রমে একটি করে খিলানযুক্ত দরজা রয়েছে। পূর্ব দেয়ালের দরজাগুলোর বিপরীতে পশ্চিম দেয়ালে রয়েছে 3টি অলংকৃত মিহরাব। তো আসুন ভিউয়ার্স, আমরা সম্পূর্ণ জায়গাটি একটু ঘুরে ঘুরে দেখি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি চুনখোলা জামে মসজিদ, যেটা খানজাহান আলী রহমতুল্লাহর ৩৬০টি মসজিদের মধ্যে আরও একটি মসজিদ। এটি একটু মেইন যে খানজাহান আলী যে মসজিদটা, সেই মসজিদটা থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে। আশা করি আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে খুব ভালোভাবে এটা দেখানোর। কিছু সময় আগে এখানে আসলে জুম্মার নামাজ শেষ হয়েছে, এই কারণে এখানে এখন মানুষজন নাই। এটা হলো মসজিদের এরিয়া। সম্ভবত এখানে মসজিদের কিছু অংশ ছিল, এখন হয়তো ওটা নাই, কারণ কিছু স্থাপনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এটাও একটা দিঘি। এই দিঘি থেকে হলো অজু করে তারপরে এই মসজিদে গিয়ে নামাজ পড়তে হয়। এটা হলো মসজিদের আসলে এদিকে আসলে পশ্চিম, আর এটা হলো সেই মসজিদের পশ্চিম দিকে মুখ করা। আর এই মসজিদটার গম্বুজ হলো একটা। আমরা মাত্রই এটা দেখতে পেলাম, একটা গম্বুজ এটাতে। তো আমরা মসজিদটা আরো একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। মসজিদের একটা অংশ। যেহেতু মসজিদ এখন বন্ধ, এই মসজিদগুলোতে কিন্তু সিলিং ফ্যান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সিলিং ফ্যান রয়েছে। হুজুরের মিম্বার দেখা যাচ্ছে, আর সিলিং ফ্যান টাঙানো দেওয়া আছে। এখানে কিন্তু বাঁশ দিয়ে পাইপ দিয়ে ফ্যানগুলো টাঙিয়ে দেওয়া আছে। জিনিস পাওয়া যাবে সেটা হলো ছাগল। প্রত্যেকটা মাজারে মসজিদের সামনে ছাগল পাওয়া যাবে। প্রত্যেকটা মসজিদে আপনারা এরকম পুরাকীর্তি দেখতে পাবেন। আসলে সেই সময়কার মানুষ কতটা স্মার্ট ছিল বা যাই হোক, তো সেটা এই পুরাকীর্তিগুলো দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা সাইডেই এই ডিজাইনগুলো করা আছে।
আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি ৯ গম্বুজ মসজিদের সামনে। এটা হলো ঠাকুরদিঘি বাগেরহাট সদর বাগেরহাটে অবস্থিত। ৯ গম্বুজ মসজিদটি বাগেরহাট সদর উপজেলায় ঠাকুরদিঘি যে মৌজাটি রয়েছে সেই মৌজার মধ্যে অবস্থিত। ঐতিহাসিক ঠাকুরদিঘির যে পশ্চিম পাড় রয়েছে, খানজাহান রহমতুল্লাহ এর সমাধি হতে প্রায় ৪০০ মিটার দক্ষিণ পশ্চিমে ৯টি গম্বুজ দ্বারা আচ্ছাদিত এই মসজিদ। এদের প্রতিটি সারিতে দুটি করে, মোট ২টি সারিতে পাথরের স্তম্ভ দ্বারা মসজিদের অভ্যন্তরে এবং বাইরে ৩টি বে দ্বারা বিভক্ত। ফলে সম্পূর্ণ স্বতন্ত্র ৯টি বর্গ সৃষ্টি হয়েছে। প্রতিটি বর্গ গম্বুজ দ্বারা আবৃত। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা দেরি না করে আপনাদেরকে মসজিদটি ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হলো সেই খানজাহান আলী রহমতুল্লাহর মাজার, মেইন যে মাজারটা। আমরা কিছুক্ষণ আগে তো গিয়েছিলাম হলো ৬০ গম্বুজ মসজিদ। এই মাজারের ভিতরে আসলে ছবি তোলার নিষেধ আছে। ভিতরে বিভিন্ন খাদেমরা বসে আছেন, তারা এই মাজারের দায়িত্বে আছেন। আমরা ভিতরে তো ছবি তুলতে পারবো না বা ভিতরে কোনো কিছু আপনাদের ভিডিও করে দেখাতে পারবো না, যতটুকু সম্ভব আপনাদেরকে ভিডিও দেখানো হচ্ছে।
ডিয়ার ভিউয়ার্স, তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা আসলে চেষ্টা করেছিলাম সম্পূর্ণ খান জাহান আলীর মাজার এবং যতগুলো তার আশেপাশের মসজিদগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরার। তো আশা করি আমরা সেটা করতে পেরেছি। আর যেহেতু এটা আমাদের প্রথম ব্লগ, তো সেহেতু অনেক প্রকার ভুল ত্রুটি থাকবে। তো আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও আরও ভালোভাবে দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।